শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। শুধু গৌর ভক্তবৃন্দগণ, গতকালকে আমরা গৌর কথা আস্বাদন প্রসঙ্গে 30 পর্ব পর্যন্ত আস্বাদন করেছি। 30 পর্বতে মহাপ্রভু রায় রামানন্দের সঙ্গে মিলন, জীবের সাধ্য সাধন তত্ত্ব মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন রায় রামানন্দকে। তিনি প্রথমে বিভিন্ন পুরাণ থেকে দিয়েছেন, মহাপ্রভু বলেন ইহবাজ্য। তারপরে গীতা থেকে দিলেন, মহাপ্রভু বলেন ইহবাজ্য। তারপরে তিনি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ থেকে দিলেন, তখন মহাপ্রভু বলছেন এহ হয়। এইবার ক্রম অনুসারে সাধ্য সাধন তত্ত্বের কথা আলোচনা করতে করতে তিনি দাস্য হইতে শৈক্য শ্রেষ্ঠ, শৈক্য হইতে বাৎসল্য শ্রেষ্ঠ, বাৎস হইতে মধুর শ্রেষ্ঠ, এইভাবে ক্রম অনুসারে বর্ণন করতে শুরু করলেন। অতঃপর তিনি প্রাকৃতিক জগতের কিছু বস্তুর দ্বারাও তিনি উদাহরণ দিয়ে দেখালেন যে একটা হইতে আরেকটা শ্রেষ্ঠ কিভাবে। এই পর্যন্ত আমরা গতকালকে আস্বাদন করেছিলাম চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 8ম অধ্যায়ের 83 নম্বর পয়ারে। রায় রামানন্দ বলছেন, যাহার যেই রস সেই সে উত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তারোত্তম। পূর্বপূর্ব রসের গুণ পরে পরে হয়, 1 2 গুণে পঞ্চ পর্যন্ত 12। গুণাধিক আস্বাদিক বারে প্রতি রসে, শান্ত দাস্য শৈক্য বাৎসল্য সব গুণ মধুরেতি বসে। পরিপূর্ণ কৃষ্ণপ্রাপ্তি এই কান্তা প্রেম হইতে, এই প্রেমে বশ কৃষ্ণ কহেন ভাগবতে। এই পর্যন্ত আমরা গতকালকে আস্বাদন করেছিলাম। এবার তিনি কি উদাহরণ দিয়ে দেখালেন? ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্তির সর্বশ্রেষ্ঠ উপায় হলো কান্তারস, এবং এই রসের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে বশ হন, অন্য কোনো রসের দ্বারা, অন্য কোনো উপাসনের দ্বারা কেউ বশ করতে পারে না, এটা সুসিদ্ধান্ত ভাগবতের। এখন তিনি রসের তারতম্যতা বুঝাইতে গিয়ে বললেন, মনে করেন আকাশ, বায়ু, অগ্নি, জল, ভূমি অর্থাৎ পৃথিবী। তাহলে এই 5টি হলো মহাভূত। এবার বলতে যে আকাশের মধ্যে একটা গুণই আছে। সেটা কি গুণ আছে? বললেন শব্দ। বায়ুর মধ্যে 2টা গুণ আছে, অর্থাৎ শব্দও আছে, তার সঙ্গে অতিরিক্ত স্পর্শ। অগ্নির মধ্যে 3টা গুণ আছে, শব্দ, স্পর্শ, তার সঙ্গে রূপ। জলের মধ্যে 4টা গুণ আছে, শব্দ, স্পর্শ, রূপ, আবার রস। তেমনিভাবে মৃত্তিকা, ভূমি, মাটির মধ্যে 5টা গুণ আছে, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। তাহলে দেখেন তো ক্রম অনুসারে বৃদ্ধি পেয়ে পেয়ে মাটিতে এসে আমরা 5টি রসই পেয়ে গেলাম। এখন দেখুন, আকাশাদি পরস্পর এই যে পঞ্চভূতের কথা ক্রম অনুসারে আলোচনা করা হলো, তাহলে গুণ সংখ্যা বৃদ্ধি পেয়ে পেয়ে পঞ্চগুণ পৃথিবীতে এসে লক্ষিত হলো, ভূমিতে। সেই রূপেই শান্ততে থেকে, তার থেকে দাস্য, তার থেকে শৈক্য, তার থেকে মধুর, তার থেকে বাৎসল্য, মধুরটা শ্রেষ্ঠ।
তাহলে ক্রমে গুণগুলা বৃদ্ধি পেয়ে পেয়ে মধুর রসেতে 5টি গুণই পরিপূর্ণত্বভাবে পাওয়া যায়। মধুর রসের দ্বারা যদি কেউ উপাসনা করেন তাহলে এখানে আর কোনো রকমের সেবা যত্নের পরিচর্যার কোনো কমই থাকে না। অন্যান্যগুলাতে ভয় থাকে, ভীতি থাকে, অনুশাসন থাকে, কিন্তু মধুর রসেতে এই সমস্ত কিছুই নাই। অতএব পরিপূর্ণভাবে কৃষ্ণ প্রাপ্তি মধুর রস বা সিঙ্গার রসই শ্রেষ্ঠ। ভাগবত বললেন, মধুর রসুল উৎপল্ল প্রেম কৃষ্ণ নিরন্তর বশ হন। মহাপ্রভু শুনে অত্যন্ত সন্তুষ্ট হলেন, অত্যন্ত প্রসন্ন হলেন। প্রভু কহেন, এই সাধ্য বিধি সুনিশ্চয়, কৃপা করি কহ যদি আগে কিছু হয়। যখন মহাপ্রভু এই কথা বললেন, রামানন্দ রায় তখন চিন্তার মধ্যে পড়ে গেলেন। এর আগেও আরো কিছু আপনি জানতে চাচ্ছেন? এই রকম লোক পৃথিবীতে আছে বলে তো আমার জানা ছিল না। তবে হ্যাঁ, তার আগেও আরেকটা বস্তু আছে। সেটা কি তাহলে বলুন? রায় কহেন, রাধা প্রেম সাধ্য শিরোমণি, যাহার মহিমা সর্বশাস্ত্রেতে বাখানি। এই পঞ্চরসের দ্বারা শ্রীকৃষ্ণকে আরাধনা করলে পরে আপনি শ্রীকৃষ্ণকে পাবেন। কিন্তু যদি কেউ রাধারানীর চরণাশ্রিত করে, রাধারানীর সেবা করে, রাধারানীকে ভালোবাসে, তাহলে সে অনায়াসে গোবিন্দকে পেয়ে যাবে। এই মহিমাটা আমরা বহু শাস্ত্র পুরাণে পেয়েছি। রাধার মহিমা প্রেমরস সীমা। ইহা শুনিয়া মহাপ্রভু অত্যন্ত ব্যগ্রভাবে বলিলেন, রাধার প্রেম যদি কান্তাভাব অপেক্ষা হোক আরো হয়, তবে তাহার কারণটা কি আপনি বলুন। আগে তো বললেন আমরা গোপীভাবে ভজন করব, শ্রীকৃষ্ণকে কান্তাভাবে ভজন করব। এখন বললেন যে আপনি রাধারানীর সঙ্গে প্রেম করলে, রাধারানীর চরণাশ্রয় করলে অনায়াসে গোবিন্দকে পাওয়া যাবে। তাহলে রাধার প্রেমটা কি রূপে, তার মহিমা কি, আমাকে একটু বর্ণন করুন। আহা, তোমার মুখের কৃষ্ণ কথা যেন অমৃতের ধারা। যবে থেকে বসেছি তোমার মুখ থেকে কৃষ্ণ কথা শুনতে, তবে থেকে আমার ক্ষুধা পিপাসা সব দূর হয়ে গেছে। আমি কথামৃত পান করে তৃপ্তি লাভ করতেছি। তোমার মুখে যেন অমৃতের ধারা বইতেছে। ইহা শুনিয়া আমার অঙ্গ শীতল হইতেছে। বলো বলো রায় রামানন্দ, রাধার প্রেম এত শ্রেষ্ঠ কিসে হল? প্রভু কহে, আগে শুনিতে পাইলে সুখ, অপূর্ব অমৃত নদী বহে তোমার মুখ। মহাপ্রভু বললেন, একের থেকে এক সুসিদ্ধান্ত আমি তোমার কাছে পাচ্ছি। এক হইতে এক শ্রেষ্ঠ ভজনের কথা তোমার কাছ থেকে জানতে পাচ্ছি। তাই আমার বড় সুখ হইতেছে, বড় আনন্দ হইতেছে। তুমি বলো। তখন রায় রামানন্দ বললেন, কৃষ্ণর প্রতিজ্ঞা ধীর সর্বকাল আছে। যে জয়ছে ভজে কৃষ্ণ, তারে ভজে তৈছে। এটা আমরা আগের থেকে দেখতে পাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের প্রতিজ্ঞা। অনেক অনেক পুরাণের মধ্যে দেওয়া আছে। তিনি বললেন, যে ভক্ত আমাকে যেভাবে ভজনা করে, আমিও তাকে সেইভাবেই ভজনা করি, সেই রূপে তাকে দর্শন দেই, সেইভাবে তাকে কৃপা করি। এই প্রেমের অনুরূপ না পারলেন ভজিতে, কিন্তু এই প্রতিজ্ঞা অনুসারে কৃষ্ণ কিন্তু রাধারানীকে সেইভাবে ভজন করতে পারলেন না। অতএব ঋণী কৃষ্ণ কহে ভাগবতে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বললেন যে শ্রীকৃষ্ণ রাধারানীর প্রেমের কাছে ঋণী হয়ে গেছেন। অন্যান্যর প্রেমের ফল তিনি দিতে পেরেছেন, কিন্তু রাধারানীর প্রেমের
ভালোবাসার যথার্থ ফল তিনি দিতে পারেন নাই। প্রমাণস্বরূপ দেখুন, চুরি করে রাধাকে নিল গোপীগণের ডরে, অন্য অপেক্ষা কইল প্রেম গাঢ় তান স্ফুরে। রাসলীলাতে রাধারানীকে নিয়ে শ্রী গোবিন্দ অন্তর্ধান হয়েছে। অন্যান্য গোপীদেরকে অপেক্ষা করে রাধারানীকে গাঢ় প্রেম আলিঙ্গন প্রদান করেছিলেন। রাধা লাগি গোপীরে যদি সাক্ষাৎ করে ত্যাগ, তবে জানি রাধা কৃষ্ণের গাঢ় অনুরাগ। এই যে গোপীদেরকে ত্যাগ করে শ্রী গোবিন্দ চলে গেলেন রাধারানীকে খোঁজার জন্য, এতেই তো বোঝা গেল যে শতকোটি গোপী কৃষ্ণকে সেই রকম ভালোবাসতে পারে নাই, প্রেম দিতে পারে নাই, প্রেম দান করতে পারে নাই। একমাত্র রাধারানী পেরেছিলেন, যার ফলে সমস্ত কোটি গোপীকে ত্যাগ করে রাধারানীর জন্য তিনি ছুটে চলে গিয়েছিলেন। রাধারানীর প্রতি এতই অনুরাগ কৃষ্ণের হয়েছে। রায় কহে তার শুনো প্রেমের মহিমা, ত্রিজগতে রাধার প্রেমের নাহি উপমা। এই পৃথিবীতে যত প্রেমিক ভক্ত আছেন, যে রসের ভজন করুক না কেন, রস তো আমাদের 12টা, তার মধ্যে 5টি মুখ্য রস। এই 5টি মুখ্য রস আর 7টি গৌণ রস। গৌণ রসের কথা ছেড়েই দিলাম। 5টি মুখ্য রসের মধ্যে মধুর রসটা শ্রেষ্ঠ। কিন্তু ত্রিজগতে রাধারানীর মতন মধুর রসে কেউ শ্রীকৃষ্ণের উপাসনা করতে পারে নাই। তার প্রমাণ আমরা রাসমঞ্চেতে দেখতে পাই। গোপীগণের রাসনিত্য মণ্ডলী ছাড়িয়া রাধা চাহি বারে ফিরেন বিলাপ করিয়া। রাধারানী যখন রাসলীলায় যাওয়ার পরে দেখলেন শ্রীকৃষ্ণ সবসময় আমাকে বলেন, আমি বিষভানু নন্দিনী, আমি রাজ নন্দিনী, আমি অষ্টসখী শিরোমণি, আমি বৃন্দাবনের রাজা। কিন্তু আজকে রাসলীলায় আসার পরে দেখি অন্যান্য গোপীদের সঙ্গে কৃষ্ণ যে ব্যবহার করতেছেন আমার সঙ্গে সেই ব্যবহার। তো আমি আর গোপীদের মধ্যে পার্থক্যটা কি রইল? এই জন্য রাধারানীর মান হয়ে গেছিল, যে মানের কারণে তিনি তখন মণ্ডলী ত্যাগ করে চলে গিয়েছিলেন। হঠাৎ শ্রীগোবিন্দ চতুর্দিকে তাকিয়ে দেখেন যে রাসলীলার মধ্যে রাধা নাই। তখন শতকোটি গোপীকে ছেড়ে দিয়ে শ্রীগোবিন্দ রাধারানীকে খুঁজে বেরোবার জন্য কাঁদতে কাঁদতে বনের মধ্যে ঘুরে বেরিয়েছিলেন। এখানেই তো প্রমাণ হয়ে যায়। প্রমাণটা তো আমরা এখানেই পেয়ে যাই। শত কোটি গোপীর সঙ্গে রাস বিলাস, তার মধ্যে এক মূর্তি রখেন রাধাবাস। শ্রীগোবিন্দ সেই সময়ে বহু রূপ ধারণ করে সখীদের সঙ্গে রাস করলে কি হলো, রাধারানীর সঙ্গে সর্বদাই তিনি অবস্থান করছিলেন। সাধারণ প্রেম দেখি সর্বত্র সমতা, রাধার কৌটিল্য প্রেম হইল বামতা। এই যে রাধারানীর মান, এই মানটা প্রেমেরই বিভিন্ন পর্যায়ের মধ্যে এক পর্যায়। যে পর্যায়ে আসলে পরে মানের উদয় হয়, সেই পর্যায়ে গিয়ে তার মানটি হয়েছিল। এটা উজ্জ্বল নীলমণি গ্রন্থের 43 নং শ্লোকের মধ্যে তার বিস্তারিতভাবে বর্ণন দেওয়া আছে। ক্রোধ করি রাস ছাড়ি, গেলা মান করি, তারে না দেখিয়া ব্যাকুল হইলা শ্রীহরি। রাধারানীকে না দেখতে পেয়ে শ্রী গোবিন্দ ব্যাকুল হয়ে গিয়েছিলেন, পাগলের মতন ছুটে চলছিলেন। সম্যক বাসনা কৃষ্ণের ইচ্ছা রাসলীলায়, রাসলীলা বাসনাতে রাধিকা শৃঙ্খলায়। শ্রী গোবিন্দের যে বাসনা ছিল রাসলীলাতে রাধারানীকে শৃঙ্গারাদি করবেন, তা তো বঞ্চিত হয়ে গেলেন। রাধারানী অদর্শন হয়ে গেলেন বলে চলে গেলেন।
তাহা বিনা রাসলীলায় নাহি তার স্থিতি। শ্রীকৃষ্ণের মন একটুকু আর বসল না রাসলীলায়। তাই মণ্ডলী ছাড়িয়া গেলা রাধা অম্বেশিতে। শতকোটি গোপীর রাসমঞ্চ রাসমণ্ডলী ত্যাগ করে তিনি চলে গেলেন। ইতস্তত ভমিয়া কাহা রাধা না পাইয়া, নিষাদ করেন কাম বানে খিন্ন হইয়া। কই শতকোটি গোপী তো শ্রী গোবিন্দের কামবাসনা তৃপ্তি করতে পারলেন না। শ্রী গোবিন্দ সেই কামবানে ক্ষীণ হয়ে রাধাকেই খুঁজতে শুরু করলেন। শতকোটি গোপী নহে কাম নির্বাপন, তাহাতেই অনুমানী শ্রীরাধিকার গুণ। এই স্থানে তো আমরা বুঝতে পারতেছি রাধারানীর গুণ কতটুক ছিল। একই সামান্য গুণ রাধারানীর। বক্তা রায় রামানন্দের নিকটে আজ শ্রোতারূপী মহাপ্রভু শিষ্যত্ব অভিমান নিয়ে বলছেন, তুমি আমার শিক্ষাগুরু, আমি তোমার কাছ থেকে আজ কৃষ্ণতত্ত্ব রাধা তত্ত্ব জানতে পারলাম, সাধ্য সাধন তত্ত্ব জানতে পেরেছি। আমি যে কারণে তীর্থ ভ্রমণে বেরিয়েছিলাম, গোদাবরী নদীর তীরে এসেছিলাম তোমার সঙ্গে দেখা করার জন্য, আজ আমার সেই কাজ পূর্ণ হইল। সেই তত্ত্ব সম্বন্ধে আমি প্রাপ্ত হইলাম। এর আগে এই জ্ঞান কেউ আমাকে দেয় নাই, কেউ আমাকে বলে নাই। এবে জানিল সেব্য সাধন নির্ণয়। আগে আর যদি কিছু থাকে তাহা কহত নিশ্চয়। আচ্ছা, এর আগে আর কিছু আছেনি সাধ্য সাধন তত্ত্বের মধ্যে, সেবার মধ্যে? যদি থাকে তাহলে আপনি কৃপা করে আমাকে বলুন, আমার শোনার জন্য মন খুব লালায়িত। আপনি কৃপা করিয়া শ্রীকৃষ্ণের স্বরূপ, রাধার স্বরূপ, প্রেমের স্বরূপ, রসের স্বরূপ ইত্যাদি আমাকে বলুন। কারণ আপনি ছাড়া এই জগতে আর কেউ এমন তত্ত্ব জানেও না, বলতে পারবেও না। রায় কহেন, ইহাই আমি কিছুই নাহি জানি, তুমি যে কহাও সেই কহি বাণী। তোমার শিক্ষায় পড়ি যেন সুকপাঠ, সাক্ষাৎ ঈশ্বর তুমি, কে বুঝে তোমার নাট। হৃদয়ে প্রেরণ করো, জিহ্বায় বলাও বাণী, কি কহিব ভালো মন্দ হিতে নাহি জানি। আমি যখন তোমার সঙ্গে কৃষ্ণ কথা বলছিলাম, রাধা কথা বলছিলাম, তখন মধ্যে মধ্যে তোমার দিকে দৃষ্টি করে দেখলাম তুমি সেই মায়াবাদী সন্ন্যাসী নয়, তুমি স্বয়ং শ্রীকৃষ্ণ। তুমি তোমার কথা শুনতে আনন্দ পাও, আস্বাদিত হও, লালায়িত হও। তাই আমি মনে করতেছি তুমি আমার মুখের মধ্যে বসিয়া এই সমস্ত কথা বলাচ্ছ। কারণ এর আগে তো এইসব কথা আমি কারোর সঙ্গে বলি নাই। আমি এর আগে এই সমস্ত সিদ্ধান্ত জানতামও না। তোমার সঙ্গ করার ফলে কোথার থেকে যে এই সমস্ত সুসিদ্ধান্ত আমার মুখে দিয়ে বেরিয়ে আসতেছে আমি নিজেও বুঝতে পারছি না, আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি। তাই আমার মনে হচ্ছে তুমি আমার জিহ্বার মধ্যে বসে বলাচ্ছ। একজন লোক শোনার পরে যেমন আরেক জায়গায় গিয়ে বলে দেয় সুখ পাখির মতন, সেই রকম। অতএব আমার মনে হচ্ছে তুমি সাক্ষাৎ কৃষ্ণ, সাক্ষাৎ নারায়ণ, তুমি আমার জিহ্বায় বসে বলতেছ। এইগুলার ভালো মন্দ আমি কিছু বুঝতে পারছি না। মহাপ্রভু তখন আরেকটু ভঙ্গি করলেন যাতে ওই ভাবটা তার মধ্যে না থাকে। মহাপ্রভুতে যাতে ঈশ্বর ভাব না আসে
এই জন্য মহাপ্রভু একটু ঘুরিয়ে বলছেন। মহাপ্রভু তখন নিজেকে কৃষ্ণ বিমুখ প্রতিষ্ঠা করিবার জন্য ছলনা করিয়া বলতে লাগলেন, আরে ধুর, তুমি তো পরম বৈষ্ণব, এই জন্য যেখানে যেখানে দেখো সেখানেই তোমার কৃষ্ণ স্ফূর্তি হয়ে যায়। তুমি দেখো তো ভালো করে, আমি একজন মায়াবাদী সন্ন্যাসী। ভক্তিতত্ত্ব মায়াবাদীরা কিছুই জানে না, বললেও তাদের ভিতরে ওইসব ঢুকে না, প্রবেশ করে না। এখন সাধারণ নিয়মে মায়াবাদী সন্ন্যাসীকে নারায়ণ জ্ঞানে দেখতে হয়, প্রণাম করতে হয়, তাই তুমি দেখতে করতেছ। আসলে তোমার মধ্যে কৃষ্ণ প্রেম বলে তুমি সবার মধ্যে কৃষ্ণ দেখো। কথাটা মহাপ্রভু ঘুরিয়ে দিচ্ছেন, নিজেকে লুকানোর চেষ্টা করছেন। প্রভু কহেন, মায়াবাদী আমি তো সন্ন্যাসী, ভক্তি তত্ত্ব নাহি জানি, মায়াবাদে ভাসি। সার্বভৌম সঙ্গে মোর মন নির্মল হইল, কৃষ্ণ ভক্তি তত্ত্ব কহ তাহারে পুছিল। সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে সঙ্গ করতে 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 আমার এই দুষ্ট মন, আমার এই পাপী মন নির্মল হয়ে গেল। তখন তিনার মুখ থেকে কৃষ্ণ কথা জানার জন্য আমি বেশ কয়েকটা প্রশ্ন করেছিলাম। তিহু কহে, আমি নাহি জানি কৃষ্ণ কথা, সবে রামানন্দ জানে, তিহু নেহি হেতা। তিনি বললেন যে ভাই, কৃষ্ণ কথা জানে একমাত্র রায় রামানন্দ। আমি বললাম, তাহলে আমি রামানন্দের কাছে যাব, চলেন আপনি আমাকে নিয়ে চলেন, আমি কৃষ্ণ কথা শুনব। তিনি বললেন যে রামানন্দ রায় তো এখানে নেই, উনি তো এখন দক্ষিণ ভারতে আছেন, গোদাবরী তটে রাজকার্য সামলানোর জন্য দায়িত্ব তিনার উপরে পড়েছে, তাই তিনি সেখানে আছেন। তখন তিনি বললেন যে যাও, তার কাছে গেলে কৃষ্ণ কথা শুনতে পাবে। তোমার মহিমা আমি সার্বভৌম ভট্টাচার্যের মুখে শোনার পরেই তোমার সঙ্গে দেখা করার জন্য বেরোলাম। তোমারটা রাইলাম তোমার মহিমা শুনিয়া, আর তুমি মোরে স্তুতি করো সন্ন্যাসী জানিয়া, তো এটা উচিত নয়। আরে বাবা, আমি সন্ন্যাসী হলে কি হবে? তুমি তো কৃষ্ণ ভক্ত, তোমার মুখে কৃষ্ণ কথা শুনেছি, তুমি আমার গুরু, শিক্ষা গুরু, তুমি আমাকে এইভাবে স্তুতি করিও না, প্রণাম করিও না। রায় রামানন্দ বললেন, কেন কেন আপনাকে প্রণাম করব না? মহাপ্রভু রায় রামানন্দ বললেন, দেখো আমি একজন শূদ্র, আর আপনি জন্মগত ব্রাহ্মণ সন্তান, আবার ব্রাহ্মণ থেকে আবার সন্ন্যাস নিয়েছেন, সন্ন্যাসী হয়েছেন, তাহলে? আর আমি তো একজন শূদ্র, আমি শূদ্র কুলে জাত হয়েছি, তো আপনি তো সর্বদাই আমার প্রণামের যোগ্য, ব্রাহ্মণ রূপেও প্রণামের যোগ্য, সন্ন্যাসী রূপেও প্রণামের যোগ্য, আর এখন তো আপনি আমার অতিথি, এতেও আপনি আমার প্রণামের যোগ্য। দেখুন শাস্ত্রে কি বলছে, কিবা বিপ্র কিবা সন্ন্যাসী। মহাপ্রভু বললেন, তোমার কথা তো তুমি বলছো, কিন্তু শাস্ত্রে কি বলছে? কিবা বিপ্র কিবা সন্ন্যাসী, শূদ্র কেন নয়, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু হয়। আরে বাবা, আপনি শূদ্র হলে কি হলো? তথাপিও আপনি যে কৃষ্ণ তত্ত্ব কথা বলতেছেন, তাই যারা কৃষ্ণ তত্ত্ব কথা বলেন তারা সবার গুরু, আমারও গুরু। সন্ন্যাসী বলিয়া মোরে না কর বঞ্চন, রাধাকৃষ্ণের তত্ত্ব কই পূর্ণ কর মন। তুমি আমাকে মায়াবাদী সন্ন্যাসী বলে তুমি এই পর্যন্ত গিয়ে কথা বন্ধ করে দিচ্ছ, আর বলতে চাচ্ছ না। আমাকে এরকম বঞ্চনা করবেন না। আমার রাধাকৃষ্ণের তত্ত্ব জানার জন্য খুব ইচ্ছা, খুব আগ্রহ, অতএব কৃপা করি তুমি আমারই মনোবাসনা পূর্ণ করো রামানন্দ। রায় কহে, তুমি নট তুমি সূত্রধর, যাহারে যে মতো নাচাও সে তো ইচ্ছে করে। অতএব তুমি নিজে নট, তুমি নিজে সূত্রধর, যাহারে যে মতো নাচাও সেই মতো চাহি নাচিবার। মোর জিহ্বায় বিনা যন্ত্র, তুমি বিনাধারী, তোমার মনে যেই উঠে তাহাই আমি উচ্চারি।
তুমি তো যন্ত্রধর, তুমি তো আমার জিহ্বার মধ্যে বসে বীণাটা বাজাচ্ছ, আর এই রকম ধ্বনি বেরোচ্ছে আমার মুখ হইতে। শুনো প্রভু, তুমি কৃষ্ণের স্বরূপ জানতে চেয়েছ? অবশ্যই আমি তা বলব। কৃষ্ণের স্বরূপ সম্বন্ধে ব্রহ্ম সংহিতার ৫ম অধ্যায়ের ১ নম্বর শ্লোকেতে বলে গেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ্য কারণম। এর থেকে বড় সিদ্ধান্ত আর কি আছে? অনাদির আদি, যার আগে আর কেউ ছিল না, কিছুই ছিল না, সেই অনাদির আদি গোবিন্দই তো সর্বকারণ্যের কারণ। এই পৃথিবীতে যা কিছু স্থাবর জঙ্গম থেকে আরম্ভ করে দেখতে পাচ্ছি, পরম ঈশ্বর কৃষ্ণ। শুধু ঈশ্বর নয়, পরম ঈশ্বর। কৃষ্ণ শুধু ভগবান নয়, স্বয়ং ভগবান। পরম ঈশ্বর কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্বজবতারী, সর্বকারণ প্রধান। এই শ্রীকৃষ্ণ হইতেই সমস্ত অবতার বেরিয়ে আসছেন, সমস্ত দেবগণ দেবীগণ বেরিয়ে আসছেন। সর্বকারণের প্রধান হলেন তিনি। অনন্ত বৈকুণ্ঠ আর অনন্ত অবতার, অনন্ত ব্রহ্মাণ্ড, ইহা সবার আধার। এই পৃথিবীতে যে কত কত ব্রহ্মাণ্ড আছে, এই জগতে যে কত কত ব্রহ্মাণ্ড আছে বলা যাচ্ছে না। এক একটা লুমকূপের মধ্যে ভগবানের এক একটা ব্রহ্মাণ্ড বিরাজ করতেছেন। প্রতিটা ব্রহ্মাণ্ডেতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদি আছেন, দেবগণ আছেন, মুনি ঋষিগণ আছেন। ভগবান প্রতিটা ব্রহ্মাণ্ডে গিয়েই তিনি নানা রূপে অবতীর্ণ হয়ে সেই ব্রহ্মাণ্ড প্রতিপালন করতেছেন। সুতরাং বৈকুণ্ঠ অনন্ত, বৈকুণ্ঠেশ্বর নারায়ণ অনন্ত। সুতরাং একমাত্র কৃষ্ণই হলেন স্বয়ং ভগবান। সচিদানন্দ তনু ব্রজেন্দ্র নন্দন, সরৈশ্বর্য সর্বশক্তি সর্বরসপূর্ণ। এই যে সচিদানন্দ শ্রী গোবিন্দ, অনাদির আদি শ্রী গোবিন্দ, তিনি ব্রজেন্দ্র নন্দন হয়ে আসলেন, যশোদানন্দন হয়ে আসলেন এই পৃথিবীতে লীলা প্রকাশ করার জন্য, মাধুর্য রস প্রচার করার জন্য। সর্ব ঐশ্বর্য সর্বশক্তি সর্বরসপূর্ণ। তাকে জানলে আর কোনো কিছু জানার বাকি থাকে না। তাকে ভজন করলে আর কাউকে ভজন করা বাকি থাকে না। বৃন্দাবনী অপ্রাকৃত নবীন মদন, কাম গায়ত্রী কাম বীজ যাহার উপাসন, তিনি শ্রীধাম বৃন্দাবনের অপ্রাকৃত মদন। প্রাকৃত মদন যিনি, তিনি তো ব্রহ্মা থেকে সৃষ্টি হয়েছিলেন, কামদেব। এটা ভাগবতে আমরা পেয়েছি ৩য় স্কন্ধে। কিন্তু শ্রী গোবিন্দ হলেন অপ্রাকৃত মদন, আর তিনার কাম বীজ কাম গায়ত্রী হল উপাসন। অতএব আমরা সদ্গুরুর চরণাশ্রয় করে শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র ২৮ অক্ষরে এবং গায়ত্রী মন্ত্র ২৪.৫ অক্ষরে পেয়ে থাকি। সেই কাম বীজ কাম গায়ত্রী জপের মাধ্যমেই আমরা শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ উপাসনা করি এবং করতে পারি। পুরুষ জ্যোতিষবিদ কিংবা স্থাবর জঙ্গম, সর্বচিত্ত আকর্ষণ সাক্ষাৎ মন্মত্ত মদন। ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে এত অচিন্ত শক্তি যে তিনি মানুষের কথা দূরে থাক, বনের পশু পাখিগণকেও তিনি আকর্ষণ করেছেন। এমনকি গাছপালা, স্থাবর জঙ্গম লতা পাতাদেরকেও তিনি আকর্ষণ করে মনমথ করে দিয়েছিলেন, তাদের মনকে মথন করে দিয়েছিলেন। এমনই মদন, তাই তিনি অপ্রাকৃত মদন। সকলের মনে তিনি আনন্দ বর্ধন করে থাকেন। একথা আমরা ভাগবত থেকে জানতে পেরেছি। তাসামাভিবিশ্চৌরুস্মস্মানম কাম্ভুজঃ
पीताम्बरोदरो सग्वी साक्षात् मन्मतः। নানা ভক্তের রসামৃত নানাবিধ হয়, যেমন শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এক একজন ভক্ত এক এক রসে ভগবানকে আস্বাদন করেন, রসামৃত পান করেন। নানা ভক্তের রসামৃত নানাবিধ হয়, সেই সব রসামৃত বিষয় আশ্রয়। এই যে রসামৃতকে আশ্রয় রূপে গ্রহণ করে মানুষ শরীর আরাধনা করে থাকে। অকিল রসামৃত মূর্তি পশ্চিমহর রুচিদুগ্ধ রুদ্ধ তারকা পালি কালিত শ্যামল ললিত রাধা প্রেমায়াম বিধুর জয়তী। এটা ভক্তিরসামৃত সিন্ধু থেকে একটা সামান্য লহরী তুলে ধরলাম 1 নং প্রশ্নতে। সেখানে বলছিলেন, অকিল রসামৃত মুরিতি প্রশ্রিমর রুচিরুদ্ধ তারকং পালি কলিত শ্যামলা ললিত রাধা প্রয়াণ বিদুর জয়তী। ভগবান শ্রীকৃষ্ণ হলেন অখিল রসামৃত মূর্তি, সমস্ত রসের মূর্তি তিনি। যে যে রসে উপাসনা করবে সেই রসেই তার সামনে গিয়ে তিনি প্রকট হয়ে তারকে আনন্দ প্রদান করবেন। তিনি তার প্রসরণশীল কান্তির দ্বারা তারকা পালি নাম্নী সখীদ্বয়কে অবরুদ্ধ করেছিলেন এবং ললিতাদি সখীগণকেও তিনি বশ করেছিলেন। তার এই কান্তি রাধার অত্যন্ত প্রিয়। তাৎপর্য হলো এখানে সবাই তো কৃষ্ণকে ভালোবাসেন, কিন্তু রাধারানীর ভালোবাসাটা একটু অন্য ধরনের। যিনি যেই রসে তাহাকে ভজন করেন শ্রীকৃষ্ণ, সেই রসামৃত মূর্তি হইয়া তিনি প্রকট হন। কখনো কখনো শ্রীকৃষ্ণ নিজেই নিজের রূপ মাধুর্য আস্বাদন করে মুগ্ধ হয়ে যেতেন, নিজেকে নিজে আস্বাদন করার জন্য চিন্তা করতেন। এই যে সিংহার রসরাজময় মূর্তিধর, অতএব আত্ম পর্যন্ত সর্বচিত্তহর। ভগবানের যে এই নানাবিধ সিংহার, এই সিংহার রসের দ্বারা তিনি নিজের দেহের থেকে নিজের আত্মাকেই পর্যন্ত আকর্ষণ করে নিতেন। এখানে নিজের দেখো আত্মাদি চিত্ত বলতে বলছেন নারায়ণ আদি অন্যান্য অবতারের কথা বললেন। নারায়ণ আদি সর্ব অবতার এবং লক্ষ্মী আদি সব নারীগণের মন শ্রীকৃষ্ণ তিনার রূপের দ্বারা হরণ করেছিলেন। তাহলে সমস্ত দেবগণ দেবীগণ কেউ আর বাদ পড়লেন না এর মধ্যে থেকে। আপন মাধুর্য হরে আপনার মন, শ্রীকৃষ্ণ নিজের রূপ মাধুর্য দেখে নিজেরই মন পাগল হয়ে যেত। অন্যের কথা আর কি বলবো। আপনি আপনি চাহিন করিতে আস্বাদন। আহা, আমার এই রূপটাকে আমি কিভাবে আস্বাদন করব? আমার এই রূপকে কিভাবে আমি আলিঙ্গন করব? আমার ইচ্ছা হচ্ছে যে আমার এই দেহ, আমার এই সৌন্দর্যকে আমি ধরে আলিঙ্গন করি, তো করব কেমন করে? এখন বুঝতে পারছেন শ্রীকৃষ্ণের রূপের কি মহিমা। আচ্ছা, এই পর্যন্তই আমি আপনার নিকটে শ্রীকৃষ্ণের রূপের বর্ণন করলাম। শ্রী মহাপ্রভু বললেন, তাহলে একটু কৃপা করে রাধারানীর স্বরূপটা বর্ণন করুন না। তখন তিনি বললেন, ঠিক আছে, আপনি যখন শুনতে চাচ্ছেন তাহলে আমি রাধারানীর স্বরূপও বর্ণন করব, আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন।
কৃষ্ণের অনন্ত শক্তি তাতে তিন প্রধান। সর্বপ্রথম তো শ্রী গোবিন্দই ছিলেন, আর তো কেউ ছিল না। পরে একে একে সব সৃষ্টি হয়েছেন। তাহলে সেই গোবিন্দের তিনটি শক্তি হলো প্রধান। অনন্ত অনন্ত শক্তি আছে তিনার, তার মধ্যে তিনটা শক্তি প্রধান। একটা হলো চিৎ শক্তি, চিৎ শক্তি, মায়া শক্তি, জীব শক্তি নাও, এই তিনটা শক্তি, যাকে আমরা সাধারণ সরল ভাষায় বলি অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি বা তটস্থ শক্তি। আচ্ছা, তন্মধ্যে যে অন্তরঙ্গা শক্তি স্বরূপ আছে, এই অন্তরঙ্গা স্বরূপ শক্তি হলো সর্বশ্রেষ্ঠ। কারণ বলতেছি, শ্রবণ করুন। সচ্চিদানন্দময় শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তিটাই হলো তিনটা রূপ। একটা হলো সৎ, একটা হলো চিৎ, আর একটা হলো আনন্দ। এই আনন্দ অংশকে আমরা বলি লাদিনী। আর সেই লাদিনী শক্তি হইতেই শ্রীমতী রাধারানীর আবির্ভাব হয়েছিলেন। সদংশে সন্দীপিনী শক্তি, যা থেকে ভক্তি দেবীর সত্তা বিস্তার হয়েছে। চিৎ অংশে সংবিদ শক্তি, যার থেকে যুগমায়া প্রকট হয়েছিলেন এবং তার থেকে তিনি জীবকে মোহিত করেছিলেন, এই যুগমায়া। তাহলে লাদিনী, সন্দিনী, সংবিত, এই যে তিনটির কথা বললাম, লাদিনী, সংবিনী, সংবিত, তয়ুষ্কা সর্ব সংশয়তে লাদাতা উপকারিণী মিশ্রা তদীন গুণ বর্জিতে। অর্থাৎ লাদিনীর সার হলো প্রেম, আর প্রেমের সার হলো ভাব, ভাবের পরাকাষ্ঠার নাম হয় মহাভাব। সেই মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। তাহলে এবার বুঝতে পারলেন যে এই যে আমরা তিনটি শক্তির সৎ, চিৎ, আনন্দ, এবং এই আনন্দকে তিন ভাগে ভাগ করলাম, আমরা পেলাম এতে সংবিত, সন্দিনী আর লাদিনী। তাহলে লাদিনীটি প্রথম সর্বশ্রেষ্ঠ। আর সেই লাদিনী হইতেই শ্রীমতী রাধারানী উৎপত্তি হয়েছিলেন। লাদিনীর সারটাই তো হলো প্রেম। তাহলে রাধারানী প্রেমের মূরতি, এবং প্রেমের সার হলো ভাব, আর ভাবের পরাকাষ্ঠার নাম হলো মহাভাব। আর সেই মহাভাব স্বরূপিণী হলেন রাধারানী ঠাকুরানী। তাহলে কৃষ্ণের যত গুণ আছে সমস্ত গুণ রাধারানীর মধ্যেই আছেন। এই জন্য কৃষ্ণের সমস্ত গুণের খনি হলেন রাধারানী, যার ফলে রাধারানীকে বলা হয় সমস্ত গোপীগণের শিরোমণি। তিনি কান্তা শিরোমণি। যত লোক কৃষ্ণকে কান্তাভাবে ভজন করেন তার থেকেও শ্রেষ্ঠ হলেন রাধারানী। তয়োরপুভয় মধ্যে রাধিকা সর্বতাধিকা মহাভাব স্বরূপেণ গুণেরতিবরীয়সী। ব্রজলীলাবাসিনী গোপীগণের মধ্যে যেমন চন্দ্রাবলী এবং রাধারানীকে শ্রেষ্ঠ বলা হয়েছে, আবার এই দুইজনের মধ্যে শ্রীমতী রাধারানী হলেন সর্ব অপেক্ষা শ্রেষ্ঠা। তিনি মহাভাব স্বরূপা, তাহার তুল্য গুণ আর কোনো গোপীর মধ্যেই নেই। শ্রীকৃষ্ণকে আহ্লাদেন বলে তার নাম লাদিনী, শ্রীকৃষ্ণকে আরাধনা করেন বলে তার নাম রাধা। সেই শক্তির দ্বারা সর্বদা তিনি, অর্থাৎ লাদিনী শক্তির দ্বারা সর্বদা শ্রীকৃষ্ণকে সুখ দেন
এবং নিজে আস্বাদন করেন। এই জন্য তিনাকে লাদিনীর সার বলা হয়েছে। কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্তেন্দ্রিয় কায়, কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রিয়ার সহায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি থেকে রাধারানী উৎপত্তি হয়েছেন, অর্থাৎ শ্রীকৃষ্ণেরই শক্তি হলেন রাধারানী, এবং সেই শক্তিটা হলো ক্রিয়া শক্তি। তিনাকে নিয়ে তিনি ক্রিয়া করবেন, জগতে লীলা বিস্তার করবেন। কৃষ্ণ বাঞ্ছা ফুর্তি রূপে করে আরাধনে, অতএব রাধিকার নাম পুরাণে বাখানে। কেন তিনার নাম রাধারানী দিলেন, রাধিকা দিলেন? বললেন কৃষ্ণের সমস্ত বাঞ্ছা ফুর্তি করার জন্য তিনি আরাধনা করছেন, এই জন্য তিনাকে রাধা নামে সমস্ত শাস্ত্র পুরাণে বেদে বাখান আছে করে দিয়েছে। অনয়া রাধা তো নন্যং ভগবান হরিশ্বর, ইয়ত্তে নো বিহারম গোবিন্দ প্রীতুঃ জামনায়দ্রয়। হে সহচরীগণ, আমাদিগকে পরিত্যাগ করিয়া শ্রীকৃষ্ণ যাহাকে লইয়া নিবৃতে চলে গেলেন, তিনি ঈশ্বর শ্রীহরিকে অবশ্যই আমাদের চাইতে বেশি আরাধনা করেছেন। এই কথা রাসলীলায় অন্তর্ধান হওয়ার পরে শ্রীকৃষ্ণ গোপীরা নিজেরা বলা বলি করছিলেন যে আমাদেরকে ত্যাগ করে কৃষ্ণ এমন কোন গোপীকে নিয়ে পালিয়ে গেছে, তো যাকে নিয়ে পালিয়েছে নিশ্চয়ই সে আমাদের থেকে বেশি আরাধনা করছে কৃষ্ণকে। গুরু অর্থ এই যে তিনি কৃষ্ণ কান্তাগণের শিরোমণি বলিয়া তাহার নাম রাধিকা হইয়াছে। অতএব সর্বপূজ্য পরম দেবতা, সর্বপালিকা, সর্ব জগতের মাতা। এই জন্য বলছি রাধারানী হলেন সকলের পূজিতা। সমস্ত দেবগণের মধ্যে তিনি শ্রেষ্ঠ, সমস্ত দেবীগণের মধ্যে তিনি শ্রেষ্ঠ। তিনাকে ভজন করলে অনায়াসে কৃষ্ণকে পাওয়া যাবে, এবং তিনিও সমস্ত জগতের মাতা। কৃষ্ণ যেমন সমস্ত জগতের পিতা, ঠিক তেমনিভাবে রাধারানী হলেন সমস্ত জগতের মাতা। তিনার ভজন করলে পিতা এমনি সন্তুষ্ট হয়ে যাবেন, পিতাকে এমনি পাওয়া যাবে। অর্থাৎ রাধারানীর ভজন করলে অনায়াসে গোবিন্দকে পাওয়া যায়। রাধারানীর চরণ আশ্রয় করিয়াছে যে মহাশয়, তারে মই যাহি বলিহারি। রাধার চরণ রেণু ভূষণ করিলে তনু অনায়াসে পাবে গিরিধারী। আমরা বিভিন্ন স্থান থেকে এই সমস্ত প্রমাণ পাই। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি স্মাত, রাধিকা হরে কৃষ্ণের প্রণয় বিকার, স্বরূপ শক্তি লাদিনী নাম যাহার। শ্রী রাধারানী শ্রীকৃষ্ণের প্রণয় বিকার থেকে উৎপন্ন হয়েছেন, এই জন্য তিনাকে লাদিনী শক্তি বলা হয়। লাদিনী করাই কৃষ্ণের আনন্দ আস্বাদন। লাদিনী ছাড়া কৃষ্ণকে কেউ আস্বাদন দিতে পারে না, সুখী করতে পারে না, সন্তুষ্ট করতে পারে না। লাদিনীর দ্বারাই করে ভক্তের পোষণ। শ্রী গোবিন্দ যেমন রাধারানীকে দিয়ে ভক্তদেরকে পোষণ করেন, ভক্তরাও ঠিক তেমনিভাবে রাধারানীর মাধ্যমে, রাধারানীর দ্বারাই তারা শ্রী গোবিন্দকে লাভ করতে পারবেন। এটা হলো শাস্ত্রের একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত। এক আত্মা বাপি ভুবি পুরা দেহ ভেদং গতৌত। আমরা যদি প্রকৃতভাবে বিচার করি তাহলে আমরা দেখতে পাই রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্যে বিলায়ন রস আস্বাদন করি। একই আত্মা রাধা এবং কৃষ্ণ। দেহ দুইটা ধরে এসেছেন নরলোকে লীলা করার জন্য,
নিজেরা আস্বাদন করবেন, অন্যদেরকেও আস্বাদন করাবেন। প্রেমের স্বরূপ দেহ, প্রেমের ভাবিত, কৃষ্ণের প্রিয়সী শ্রেষ্ঠ জগতে বিদিত। এই রাধারানীকে আশ্রয় রূপে গ্রহণ করে যারা রাধারানীর মতন শ্রীকৃষ্ণকে প্রেম করেছেন, তারা শ্রীকৃষ্ণের প্রিয়সী বলে জগতে শ্রেষ্ঠ স্থান লাভ করেছেন, বিদিত হয়েছেন। সেই মহাভাব হয় চিন্তামণি সার, কৃষ্ণ বাঞ্ছা পূর্ণ করেন এই কার্য তার। রাধারানীর কাজই হলো শ্রীকৃষ্ণের সমস্ত মনোবাসনা পূর্ণ করা, বাঞ্ছা পূর্ণ করা। তাই চিন্তামণি সার হলেন শ্রী রাধারানী। মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ, ললিতাদি সখীগণ তার কায়ব্যূহ রূপ। এই যে ললিতা, বিশাখা, সুচিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী, ইন্দ্ররেখা আদি অনেক অনেক সখীদের নাম আছে। তার মধ্যে এই 8 জনকে অষ্টসখী বলা হয়েছে। এরা প্রধান সখীগণের মধ্যে। বললেন এই সখীগণ, ললিতাদি সখীগণ, তারা রাধারানীরই কায়ব্যূহ রূপ বলে জানবেন। তাহলে এত সখী হওয়ার কি দরকার ছিল? এত গোপী হওয়ার দরকার কি ছিল? পৃথক পৃথকভাবে কৃষ্ণকে এইভাবে প্রেম করার প্রয়োজন কি ছিল? বললেন যে বহু কান্তা বিনা নহে রসের উল্লাস, লীলার সাহায্য লাগি বহুত প্রকাশ। রাধারানী চিন্তা করলেন যে আমি একা শ্রী গোবিন্দকে কি এত সুখ দিতে পারবো? যদি এর দ্বারা তিনি তৃপ্তিবিধান না হন, যা আমার দেহ থেকে তাহলে ললিতাদি সখীগণ সৃষ্টি করে দেই, আমরা অনেক হয়ে যাব এবং তিনাকে যথার্থভাবে রস আস্বাদন সুযোগ দিতে পারব। এই লীলা প্রকাশ করার জন্য গোবিন্দের রস যাতে তৃপ্তিভাবে তিনি আস্বাদন করতে পারেন, এই জন্য রাধারানী এক থেকে বহু রূপে প্রকাশ হয়েছিলেন। তার মধ্যে ব্রজে নানা ভাব রস বেদ। ব্রজের মধ্যে বললেন যে অনেক অনেক রস বেদ আছে, তবে দাস্য রসের, শান্ত রসের ভক্ত কেউ ব্রজে নাই। বাকি 4টা আছে, এটা আমরা শাস্ত্রে দেখতে পাই। তাই বললেন যে তার মধ্যে ব্রজে নানা ভাব রস বেদ, কৃষ্ণকে করায় রাসাদি লীলা আস্বাদে। ব্রজের মধ্যে বিভিন্ন ভাবের ভক্ত ছিলেন, বিভিন্ন রসের ভক্ত ছিলেন। তারা বিভিন্নভাবে শ্রীকৃষ্ণকে আস্বাদন করেছেন। কৃষ্ণকান্তা গণ দেখি ত্রিবিধ প্রকার, এক লক্ষ্মী গণ পুরে মহিষীগণ আর। কিন্তু ব্রজে যারা শ্রীকৃষ্ণকে পতি জ্ঞানে ভজন করেছিলেন, সেই সমস্ত গোপীদের মধ্যেও আমরা 3টা ভাগ দেখতে পাই। কে কে? এক হলেন রাধারানী ললিতাদি সখীগণ, এক হলেন লক্ষ্মীর অংশ থেকে কিছু এসেছিলেন তারা, আর এক হল মহিষীগণ। ব্রজাঙ্গনা রূপ আর কান্তাগণ সার, শ্রীরাধিকা হইতে কান্তাগণের বিস্তার। যদিও একই রাধা হইতে সমস্ত দেবীগণের আবির্ভাব হয়েছে, নারীগণ আবির্ভাব হয়েছে, তাই নারী শক্তির মধ্যে রাধা শক্তি আছে। নারীদের মধ্যে রাধার অনেক অনেক গুণ তাদের মধ্যে আছে। অবতারী কৃষ্ণ জয়ীছে করে অবতার, অংশিনী রাধা হইতে 3 গণের বিস্তার। ভগবান শ্রীকৃষ্ণ যখন ইচ্ছা করেন আমি অবতার ধারণ করে পৃথিবীতে আসব, লীলা করব, মনুষ্য দেহমাশ্রিতম করমি বিবিধ ক্রিয়া, আমি মানুষ রূপে এসে আমি অনেক লীলা ক্রিয়া করব।
তখনই রাধারানী তিনার দেহের থেকে 3 প্রকার গোপীদেরকে সৃষ্টি করে পাঠান, লক্ষ্মীগণ, মহিষীগণ আর বজাঙ্গনাগণ। লক্ষ্মীগণ হলেন রাধিকার বৈভব বিলাস অংশরূপে। স্বর্গলক্ষ্মী, বৈকুণ্ঠের লক্ষ্মী, মৃত্যলক্ষ্মী, মহালক্ষ্মী, এরা সব রাধারানীর বৈভব বিলাস মূর্তি। যেমন শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি নারায়ণ, ঠিক তেমনিভাবে মহিষীগণ তাহার প্রভাব প্রকাশ স্বরূপ। এবং দ্বারকাতে আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণ 16,108 মহিষী বিবাহ করেছেন বা অষ্টপ্রধান মহিষী ছিলেন। এরা সবই রাধারানীর অংশ থেকে লক্ষ্মী আর লক্ষ্মীর অংশ সম্ভূত হয়ে তারা প্রকাশ হয়েছিলেন। ঠিক তেমনিভাবে ব্রজেতেও ব্রজাঙ্গনাগণ রাধারানীরই অংশ সম্ভূত। ব্রজদেবীগণ তাহার নিজের কায়বহ রূপ আকারেতে স্বরূপ ভেদ রসের কারণ আমরা দেখতে পাই আলাদা আলাদা। তাই বলছেন শ্রীমতী রাধারানীর সহস্র নাম আছে, তার মধ্যে 5টি নাম প্রধান। সেই 5টি নাম কি কি? গোবিন্দা আনন্দিনী, রাধা গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। রাধা হলেন পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। 2 বস্তু ভেদ নাই শাস্ত্রে প্রমাণ, বহু বহু শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। একটা দৃষ্টান্ত দিয়ে বুঝালেন, মৃগমন্দ তার গন্ধ জৈছে অবিচ্ছেদ। আপনি একটা মৃগনাভি নিলেন, তো মৃগনাভি নিলেন, তাহলে ওই যে মৃগনাভির মধ্যে যে গন্ধটা, ওই গন্ধ কি ওই নাভি থেকে আলাদা করতে পারবেন? কখনো করতে পারবেন না। মৃগমদ তার গন্ধ জৈছে অবিচ্ছেদ। ঠিক তেমনিভাবে রাধা এবং কৃষ্ণের মধ্যে বিচ্ছেদ করা যায় না, তারা একই। অগ্নি জ্বলছে জ্বলছে কবু নহে ভেদ। যতক্ষণ অগ্নি জ্বলে তখন অগ্নির ভিতরে যে স্ফুলঙ্গীয় থাকে তাকেও অগ্নি বলেই মানা হয়, তাকে ভেদ জ্ঞানে দেখা যায় না। রাধা কৃষ্ণ তৈছে সদা একই স্বরূপ। লীলা রস আস্বাদিতে ধরলেন 2টি রূপ। এই লীলাকে আস্বাদন করার জন্য তারা 2 রূপ ধরে তারপরে এসে লীলা করেছেন। এখন বলছি যে কৃষ্ণর প্রণয়ের মূর্তি বিগ্রহ, শ্রী রাধার প্রতি কৃষ্ণের স্নেহ সুগন্ধি উদ্যত। তাতে সুগন্ধিনী দেহ উজ্জ্বল বরণ। এই যে রাধারানীর দেহের এক একটা স্থানের এক এক মহিমা, এক একটি অঙ্গের এক একটা গুণ, এক একটি অঙ্গের এক একটা রূপ। এই যে রাধারানীর রূপ, গুণ, মহিমা, এইগুলো আসছে কোথার থেকে? শ্রীকৃষ্ণের অঙ্গ থেকেই এসেছে। এখানে সৌন্দর্য যুক্ত আবাঠা বলতে যদ্বারা অঙ্গের ময়লা দূরীভূত হয়, আর কৃষ্ণ স্নেহ আবাঠা বলতে মাখন হেতু দেহ সৌন্দর্যপূর্ণ উজ্জ্বল বর্ণ। কৃষ্ণাভিলাষ শূন্যকারী বা কৃষ্ণ অভিলাষ পূর্ণকারী মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানী কৃষ্ণ স্নেহের আবাটা অঙ্গে মাখিয়া আছেন। এর প্রমাণ আমরা শাস্ত্রে পেয়েছি। শ্রীকৃষ্ণের কারণ্যামৃত ধারাতে প্রথমে রাধারানী স্নান করেছিলেন, যার ফলে পণ্ডুগ্য বয়স অতিক্রম করিয়া
কিশোর এবং যৌবন প্রাপ্ত হয়েছিলেন। এই কিশোর বা যৌবনদের চেহারা ওটা 100 বছর থাকলেও আর ওটা নষ্ট হয় নাই, তাদের মধ্যে বৃদ্ধ বার্ধক্যতা আসে নাই। দ্বিতীয়বার তারুণ্যামৃত নামক ধারাতে রাধারানী স্নান করলেন বলে সর্বদা তিনি তরুণী অবস্থা 125 বৎসর থাকলেন, লীলা করলেন, কিন্তু কখনো বার্ধক্য আসলো না। সর্বদাই পূর্ণ যৌবন সম্পূর্ণা, যেন 15 বৎসর 16 বৎসরের কিশোরী। শ্রীকৃষ্ণেরও তৃতীয় লাবণ্যামৃত ধারাতে স্নান করিয়া রাধারানী পূর্ণ যৌবন প্রাপ্ত হয়ে ধারণ করে রেখেছিলেন, যে কোনো পরিবর্তন হয় নাই। তাহলে গুণগুলো তো শ্রীকৃষ্ণ থেকে আসতেছে। এত গেল রাধারানীর কায়িক অর্থাৎ শরীরের গুণের কথা, বয়সের কথা, রূপের কথা, লাবণ্যের কথা। এখন আমি রাধারানীর বসনের কথা বলতেছি, কাপড় চোপড়ের কথা বলতেছি, শুনো। বসন 2 প্রকার হয়, যথা অদূপ বসন এবং উত্তরীয় বস্ত্র। আচ্ছা, অদূপ বসনটা কি? ওটা কি দিয়ে তৈরি? বললে শ্রীকৃষ্ণের লজ্জারূপা পট্টসূত্রের দ্বারা নির্মিত নীল শাড়ি। দ্বিতীয় বসনটি কি হলো? ছায়া বা পেটিকুট। শ্রীকৃষ্ণ অনুরাগের সুতার দ্বারা তৈরি হয়েছে বললে সেটা অরুণ বর্ণা। নীল শাড়ি, অরুণ বর্ণের ছায়া পেটিকুট। তৃতীয় বসন হল ব্লাউজ। উহা কৃষ্ণ প্রণয় মানরূপ কাচুলি দ্বারা তৈরি হয়েছিল শ্রীরাধার বক্ষদেশ আবৃত্তি করার জন্য। এবার দেখলেন শ্রীরাধার কায়িক গুণ এবং সৌন্দর্যের জন্য কুমকুম আসলো। সেই কুমকুম চন্দনটা কোথা থেকে আসলো? রাধারানী যে কুমকুম চন্দন মাখেন, বলে শ্রীকৃষ্ণের অভিরূপতা থেকে। স্বকী প্রণয়রূপ চন্দন আর মাধুর্যের জন্য স্মৃত কান্তিরূপ কর্পূর, এই দুইটাকে একত্রিত ঘর্ষণ করে রাধারানীর অঙ্গে লেপন করা হলো। তাহলে আমরা দেখতে পেলাম চন্দন, মাধুর্য আর কর্পূর তিনটাকে একত্রিত মিশ্রণ করে রাধারানীর অঙ্গে যখন লেপন করা হলো, তখন শ্রীমতী রাধারানীর অঙ্গ অতি অভিরূপতা এবং মাধুর্যে বশীভূতা হয়ে গেলেন সর্বদা। আরও কিছু বলতেছি শুনেন। শ্রীকৃষ্ণের উজ্জ্বল রসই হল রাধারানীর মৃদু মদ কস্তুরী। শ্রীকৃষ্ণর এই মধুর রস বা শৃঙ্গার রসই হল রাধারানীর অঙ্গের বৈচিত্র্য। এবার উত্তরী বা এক পাট্টার কথা বা চূর্ণী, উড়নার কথা বলতেছি, শুনো। ধীরাধীর আত্মগুণ অঙ্গের পট্টবাস। এই ধীরাধীর আত্মগুণ 3 প্রকার প্রাস। এই যে আমরা উত্তরী বলি বা চূর্ণী বলি, বা আমরা সাধারণ বাংলা ভাষায় বলি মেয়েদের উড়না, রাধারানী উড়না পরেন। সেটা কিভাবে আসলো এই উড়নার? বললেন এই যে আমরা বললাম 3 প্রকার পট্টবাসের কথা। একটা হলো প্রগলাভ, মধ্যে মুগ্ধা, প্রগলাভ, মধ্য, মূর্ধা। এই 3টির মধ্যে প্রগলাভ অর্থাৎ অত্যন্ত ক্রুদ্ধ হইয়া তারণ পরায়ণ, মধ্য অর্থাৎ অপূর্ণ রুষ বিষ্টা কটুর বাক্য বলা, আর মুগ্ধা বলতে অল্প রুষে প্রণয়ন হইয়া ক্রন্দন করা। এই যে 3টি গুণ, সেই 3টি গুণ থেকে এই বস্তুর তৈরি হয়েছিল, উৎপন্ন হয়েছিলেন। আরও বলছি, রাধারানীর ঠোঁটটা কেন লাল দেখতে? শ্রী রাধিকার উষ্ট ঠোঁট কেমন করে লাল হলো জানো? কৃষ্ণ অনুরাগ
ব্যাপী তাম্বুল চর্বণ করতে করতে রাধার ঠোঁটটা লাল হয়েছে।